হ্যালো, আসসালামু আলাইকুম। ওই যে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। লুজ আছে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে চাই, দেশটাকে সুন্দরভাবে গড়ব, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকা চুরি করব। আমি জীবনে নিজের জন্য কিছু করি নাই। ছেলেকে ২৫০০ কোটি টাকার সম্পদ চুরি করে দিছি, সেটার কোনো বিচার নাই। আমার আছে শুধু পাওয়ার ক্ষমতা দেখানোর ইচ্ছা। তবু আমি বলবো আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি বাংলাদেশের মানুষকে শোনা নাই, তবু গোয়া মারতে চাই। এই হাসিনার মায়া কান্না কোনো একটা ফলস কাম কইরাই বাপের নামে, ভাইয়ের নামে, পুরা ফ্যামিলির নামে চোখের পানি ফালাইতে ফালাইতে ইমোশনাল বানায় ফেলায় জাতিকে। এর মতো মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক মহিলা এই বর্তমান দুনিয়াতে আমার মনে হয় আর একটাও নাই। হাসিনা, তোমাকে একটা কথা বলবো, সেপুদা একটা কথা বলছে, তুমি কাপড়কে শক্ত করে রাখিও আর নিচে একটা জাঙ্গা বইরো। কারণ যে কোনো মুহূর্তে শ্রীলঙ্কার রাজা বাক্সের মতো হয়ে যেতে পারে তোমার অবস্থা। তো তুমি নারী জাতি, নারীদের সম্মান করি, সেই হিসাবে সেপুদা একজন জ্ঞানী মানুষ, ভালো একটা কথা বলছে। সেপুদারে সাপোর্ট করে তোমার জন্য সাজেশন আমি এটাই দেবো। টাইট, সুন্দর, মজবুত একটা নিচে জায়গা পড়ে থাকি। কারণ যদি তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলে, নর্মালটা পড়লে জাতি দেখার পরে যে একদম কম দামাতা পড়ছে, তারপরে এখানে তুমি ওই মানুষকে ব্ল্যাকমেল করবা যে এটা কম দামাতা পড়ছে, দেখছো। আর যেভাবে তুমি বেশি দামাতা পড়েও ব্ল্যাকমেল করতে পারবা না। লোকজনকে নাতু ছাতু বুঝাইয়া ব্ল্যাকমেল করা থেকে বিরত থাকো এখন থেকে। আর তুমি হুদা হুদা কান্নাকাটি করো, এটা ভাল লাগে না, জাতি বিরক্ত। যেমন মুক্তিযোদ্ধা নিয়ে তুমি বেশি বকর বকর করতে করতে পুরা জাতি এখন স্বীকার করে আমরা রাজাকার। তো এই হিসাবে তুমি কান্নাটা একটু থামাও, কান্না নিয়ে নাটক ভালোই করছাও। আর বেশি করলে মনে হয় তোমার এই কান্নারও মনে করো বাস খাওয়া মুক্তিযোদ্ধার মতো। আর তুমি তো মনে করো কাজের কাম কোনো বালি করো না, তোমার ঘরও মিশে কারো মিশে। হ্যাঁ, তো এই হিসাবে বলবো, তুমি ২০০-২৫০ লোক মাইরা ফেলাইছাও, এটা কি ফ্যামিলির বাইরে নাকি? আর তোমার বাপ মা মারা গেছে, কি বাল হয়েছে? তুমি একটা স্বাধীন দেশে ২৫০ লোক একদিনের ভিতরে মাইরা ফেলাইলা, যা নাকি দুনিয়ার ইতিহাসে একটা বিরল ঘটনা, বিশেষ করে এশিয়ার এই দেশগুলোতে। তারপরে তুমি মিডিয়ার সামনে আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তুমি কথায় কথায় বিএমপি, জামাত, গোয়া মারছে তোমারে, এই কথার ভিতরেই থাকো। তুমি 18 বছর 16 বছর দেশ চালাইয়া তুমি কি সোনাটা করছাও? তোমার নামে বিএমপি জামাতের থেকে বড় বড় দুর্নীতির মামলা চলে আসছে। আর দেশে মনে হয় দুটা কালপাড়ার বীজ বানিয়ে দিয়ে সাধারণ মানুষের গোয়া মেরে মনে করো যে তুমি আড়াআড়া করে দিতেছ। তুমি কি গোয়া মারা? তোমার তো শোনা নাই কে, তোমার উল্টা মারতেছে জনগণ। এখন তুমি একটু ওখানে পর্দার ব্যবস্থা করো, স্টিল কংক্রিটটা ঢালাই রাখো, তা নাহলে কুলা বানাতে। এটাই আমার বক্তব্য।